নমস্কার বন্ধুরা, ঝর্ণা কুকিং উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছেন। আমি নতুন একটি রেসিপি নিয়ে আসছি, মুসুর ডাল দিয়ে বড়া। এই রেসিপিটি খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়, আর যে কেউ এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন, আর খেতেও কিন্তু খুব সুস্বাদু। আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। গরম ভাতে প্রথম পাতে এরকম একটা রেসিপি থাকলে দুপুরের খাওয়া একদম জমে যাবে। এই রেসিপির জন্য কি নিয়েছি বলে দেব। এই রেসিপির জন্য নিয়েছি মুসুর ডাল, আমি খুব মিহি করে বেটে নিয়েছি। আর এখানে নিয়েছি টমেটো কুচি, আর নিয়েছি পেঁয়াজ কুচি, খুব মিহি করে আমি পেঁয়াজ কেটে নিয়েছি। আর কিছু নিয়েছি ধনেপাতা। আর এখানে মশলার মধ্যে নিয়েছি আদা রসুন গ্রেট করে নিয়েছি, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, লঙ্কা গুঁড়ো, আর কিছু নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, আর নিয়েছি গরম মশলার গুঁড়ো। আর এখানে নিয়েছি একটা ছোট সাইজের আলু, খুব সরু করে কেটে নিয়েছি। এরপর আমি একটা বড় পাত্রের মধ্যে মুসুর ডাল বেটে নিয়েছিলাম, এটা ঢেলে নিয়েছি। আর এর উপরে দিলাম পেঁয়াজ কুচি, টমেটো কুচি, এরপর ধনেপাতা কুচি। আর এই প্লেটের মধ্যে যে মশলা নিয়েছিলাম সব মশলাগুলোই আমি এই ডাল বাটার সঙ্গে দিয়ে দিলাম। এরপর দিলাম সরু সরু করে কেটে রাখা আলু। এরপর চামচ দিয়ে খুব ভালো করে আমি সব কিছুর সাথে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নেব। এই ডাল বাটার সঙ্গে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলে বড়া খেতে সুন্দর হয়, আর তৈরিও খুব সুন্দর হয়। আর শুকনো ডাল আমি 30 মিনিট ভিজিয়ে রেখে মিহি করে শিলনোড়ার মধ্যে বেটে নিয়েছিলাম। বন্ধুরা, আপনারা চাইলে মিক্সিতে বেটে নেবেন। মিক্সিতে বাটলে খুব অল্প সময়ের মধ্যেই বাটা হয়ে যায়। ডাল বাটার সঙ্গে আমার সব কিছু খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর এটা রেখে দেব। আর ডালের বড়া রান্না করার জন্য উনুন ধরে আমি উনুনের উপরে কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম করে নেব। কড়া গরম হয়ে গেছে, কড়ার মধ্যে দেব পরিমাণ মতো সরষের তেল। এই মুসুর ডালের বড়া আমি আজ সরষের তেলেই ভাজবো। আর এই মুসুর ডালের বড়া সরষের তেলে ভাজলে এর স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায়। তেল গরম হয়ে গেছে, এরপর খুন্তি নিয়ে নাড়াচাড়া করে কড়ার চারপাশে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর বড়ার আকার করে আমি এই তেলের মধ্যে ছেড়ে দেব। এই তেলের মধ্যে যতগুলো ধরে আমি ততগুলোই দেব, দিয়ে খুব হালকা আঁচে ভালো করে ভেজে নেব। বড়ার একদিক হয়ে গেছে, এরপর খুন্তি নিয়ে এক একটা উল্টে দেব, আর এর ওপর পিঠটাও হতে সময় দেব। কিছু সময় নিয়ে বড়া উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি। আর বড়া ভাজার খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, সারা বাড়ি যেন মোমো করছে। বড়া ভাজা হয়ে গেছে, এরপর আমি এই পাত্রের মধ্যে তুলে নেব। আর দেখুন বন্ধুরা, বড়া ভাজার কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। দেখুন কত সুন্দর লাগছে বড়া ভাজার কালারটা। এরপর আমি একইভাবে আবারও বড়ার আকার করে এই তেলের মধ্যে দিয়ে দেব। আমার আরেক স্টেপ ভাজলেই বড়া ভাজা হয়ে যাবে। নিচের দিক হয়ে গেছে, আবারও আমি একটা একটা করে উল্টে বড়াগুলো দুপিঠ ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, একটা একটা করে আমি উল্টে নিচ্ছি, আর একটু খুন্তি করে চেপে দেবো। চেপে দিলে বড়া দুদিক খুব সুন্দর ভালো করে ভাজা হয়ে যাবে। আবারও কিছু সময় নিয়ে হালকা আঁচে বড়াগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এরপর একই পাত্রের মধ্যে তুলে নেব। দেখুন বন্ধুরা, কতগুলো বড়া হয়েছে। বড়া রেসিপি আমার তৈরি হয়ে গেছে। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।